আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন অটোমেশন নিয়ে আসলাম, যেটার সাহায্যে আমরা দেখব কিভাবে মান্ডালা মেক করতে পারি। মান্ডালা যেরকম হচ্ছে আমরা অটোমেশনের সাহায্যে, তো এটা হচ্ছে একটা অটোমেশন প্লাস হচ্ছে যদি বলেন স্ক্রিপ্ট, যেটাই বলেন, তো এটার সাহায্যে আমরা এইরকম মান্ডালা ডিজাইন করতে পারবো। যেটা আমার স্ক্রিনে আছে, হোম স্ক্রিনে আছে। আমি রিসেন্টলি মেক করছি, যেটা হচ্ছে এই যে এখানে যদি আমি চাই যে না আরো ডিফারেন্ট ওয়েতে বা ডিফারেন্ট শেপে, প্লাস এখানে যে এইগুলো মেক করব, এইগুলা কোনোটাই আমার কোনোটার সাথে ম্যাচ করবে না, কোনো সিমিলারিটি নাই, কোনো রিজেকশন নাই। এইগুলো যে এই দুইটা আমি বানাইছি, আমি চাইলে আরো বানাতে পারবো 500টা, বাট একটার সাথে আর একটা কখনোই মিলবে না। তো অ্যাডোবি স্টকে দিলেও কোনো সিমিলারিটি নাই, কোনো রিজেকশনের কোনো নাই যে না সিমিলার ইস্যু, এরকম কোনো ইস্যু আসবে না ফার্স্ট অফ অল। অ্যান্ড দেন দ্বিতীয়ত, এটা কিরকম করে ওয়ার্ক করে আমি দেখাই। তো আমি এই দুইটাকে কেটে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট আগে একটু এইগুলোকে ক্লিয়ার করে নিই। যেমন এটা হচ্ছে অ্যাকশন আমার ছিল, এটা আমি আগে ক্লিয়ার করে নিই। এগুলা আমি সেট আপ করা ডিরেক্ট এখনই দেখাবো। তো আমি এগুলো এখন কেটে দিই, দেওয়ার পর এখানে আরেকটা জিনিস, আমি এগুলো একটু কেটে দিই। যেরকম এখানে আছে, ক্লোজ দিয়ে দিই। ওকে, দেওয়ার পর জাস্ট আমি কি করব, নতুন একটা আর্টবোর্ড নেব। আমি যদি চাই যে না 4000 বাই 4000 দেবো, বা যদি ধরি যে না 2000 বাই 2000, প্লাস আমার যেরকম আর্টবোর্ড সাইজ নেওয়ার ইচ্ছা আমি ওটা নেবো। ধরেন আমি 4000 বাই 4000 নিয়ে আমি একটা ক্রিয়েট দিলাম। দেওয়ার পর জাস্ট আমি কি করব, আমার অটোমেশন গুলো বা ওই স্ক্রিপ্টটাকে এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য কি করব, ফার্স্ট অফ অল আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর এইখানে দেখবেন, উইন্ডোতে ক্লিক দেওয়ার পর অ্যাকশন লেখা আছে, অ্যাকশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে হয়তো আপনার এখানে অনেকগুলো স্ক্রিপ্ট থাকবে অ্যাকশনে, তো এগুলো আপনারা ডিরেক্ট এখানে ক্লিক দিয়ে এই যে ক্লিয়ার দিয়ে দিবেন। দেওয়ার পর এরকম আসবে ব্ল্যাঙ্ক। আসার পর এখানে থ্রি ডটে থ্রি লাইনে ক্লিক দেবেন। দেওয়ার পর হচ্ছে আমি বলি একটু, এই যে এখানে রিলোড অ্যাকশন এখানে ক্লিক দেব। দেওয়ার পর আমার যেখানে মান্ডালা আছে, আমার ফোল্ডার, আমার যে টুলটা এইখানে, এই যে এটার ভিতর দুইটাই আছে। এখানে একটা আছে অ্যাকশন আর একটা হচ্ছে টেমপ্লেট। তো আমি অ্যাকশনটাকে ওপেন করে দিলাম, যেহেতু আমার এটা অ্যাকশনেরই। তো এখানেই কাজ শেষ না, এটা হওয়ার পর আমি এখানে একটু ক্লিক দিই। এগুলো কিন্তু এখনো হয় নাই, সেগুলো আমি আরেকবার আনি অ্যাকশনটাকে, এই যে। তো এটা এখনো স্টার্ট হয় নাই, এটা স্টার্ট হয় নাই কেন, এইখানে আবার ক্লিক দেবো। দেওয়ার পর হয়তো আপনাদের এখানে এই যে বাটন মোড থাকবে না, বাটন মোডে ক্লিক দিয়ে এটাই যে সেট আপ করে নেবেন। বাটন মোডে ক্লিক না দেওয়া পর্যন্ত এটা এরকম থাকবে, কোনো কাজ করবে না। তো বাটন মোডে আমি নিয়ে এটা সেট করে নিই। নেওয়ার পর আমি আবারও উইন্ডোতে যাব। যাওয়ার পরে যে ব্রাশ, আপনারা চাইলে এখানে পাবেন, এখানে পাবেন, প্লাস এখানে এই যে না পাইলে উইন্ডোতে গিয়ে ব্রাশে ক্লিক করবেন। তো দেখবেন এই যে সাইডে একটা অপশন আসে, থাকার পর এইখান থেকে আমরা আবার দেবো হচ্ছে ব্রাশ লাইব্রেরি। এখান থেকে আবার আদার লাইব্রেরিতে ক্লিক দেব। দেওয়ার পর আমি কি করব, আমার ওই যেহেতু টুলে আছে, ওখানে টুলের ওখানে স্ক্রিপ্ট আছে, তো আমি ওই স্ক্রিপ্টে যাব। যার পর এই যে আমার মান্ডালা ডিজাইনে আসলাম। এই যে একটা থাকবে হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে টেমপ্লেট। তো আমি টেমপ্লেটটা নিলাম। নেওয়ার পর এই যে আমি এটাকে সাইড করে দিলাম। এটাকে আমি একটু ই করে নিই, বড় করে নিই। হ্যাঁ, তো নেওয়ার পর আমি জাস্ট একটু আর্টবোর্ড গুলো আর এটাগুলোকে একটু সাইড করে নিই। নেওয়ার পর জাস্ট আমি কি করব, এখন আমাদের সবকিছু সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, যাওয়ার পর আমি জাস্ট কি করব, এইখানে আমি এই যে স্টার্ট মান্ডালাতে ক্লিক দেব। দেওয়ার পর এরকম একটা বৃত্ত আসবে। আসার পর এটাকে আমি জাস্ট একটু অ্যালাইন করে নিই, অ্যালাইন করে নিলাম। নেওয়ার পর একটু হালকা জুম করে নিই। নেওয়ার পর এটা আমরা বড় করব কিরকম করে, আর এখানে হচ্ছে ফিল কালারটা অফ করে দিতে হবে। এখানে আমার ফিল কালার আছে, অফ করে দিয়ে শুধু স্ট্রোক রাখবো। চাইলে আপনারা স্ট্রোক একটু বেশিও দিতে পারেন, আর তা আপনাদেরই যে কত স্ট্রোক দেবেন। তো আমি একই দিলাম, ফার্স্ট অফ অল রাখি 1 বা 2, এটা রাখি 2 রাখি। রাখার পর এখান থেকে আমি এই যে আমার এখানে ব্রাশার গুলো আছে, এখান থেকে আমি জাস্ট এই ব্রাশে একটা ক্লিক দেব। দেওয়ার পর এই যে এখানে অনেক অপশন পাবেন স্টার্টের নিচে, এটা হচ্ছে ডুপ্লিকেটের, এটা হচ্ছে এটা বড় করার। এই যে এখানে যদি আমি ক্লিক দিতে থাকি এই জিনিসটা বড় হবে। এটা আমি যদি চাই যে হ্যাঁ এটা আর একটু বড় হবে, এই যে আমি যত বড় চাচ্ছি এটা আমি এখানে ক্লিক দিয়ে বড় করতে পারবো। ওকে, আর এই নিচেরটা হচ্ছে ছোট করার আর কি। তো আমি নিলাম, নেওয়ার পর এখানে আমি ডুপ্লিকেটে ক্লিক দিলাম, এইটাই নিলাম। নেওয়ার পর এটাকে আমি একটু হালকা একটু ছোট করে নেব। নেওয়ার পর আমি এখানে আরেকটা এলিমেন্ট অ্যাড করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমি আবার একটা ডুপ্লিকেট করলাম। করার পর এইখানে এটাকে বড় করে দিলাম, তার সাথে ম্যাচ করে দিলাম। দেওয়ার পর এখানে আমি এটার সাথে আরেকটা একটা ডিজাইন রাখবো, এরকম একটা রাখলাম। ওকে, দেন তারপরে আমি
চাইলে এটাকে আরো একটু বড় করব, বা এর মাঝখানে একটু বেশি ফাঁকা লাগলে আমার যেরকম ইচ্ছা আমি ওরকম করেই করতে পারবো। ডুপ্লিকেট দিলাম, সরি ডুপ্লিকেট না, আমি এটাকে ছোট করছি, এখানে ডুপ্লিকেট দিলাম। দেওয়ার পর এটাকে আমি আবার একটু ছোট করি, ছোট করে এই যে মাঝখানে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে আরো অপশন আছে রোটেট, এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এটা 45, এটা হচ্ছে 22। তো এইটা চাইলে আমরা যখন ঘোরাবো এটা আমরা ঘোরাতে পারবো। আমি একটু জুম করে নিই, এই যে আমি একটু এটাকে জুম করে নিয়ে আমি চাচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরবে। এই যে ঘুরলো। আচ্ছা, তারপরে আমি আর একবার ডুপ্লিকেট করি, এটাকে এই করি, করার পর আমি তো এটাকে আমি আবার বড় করে দিই, একটু বড় করে দিয়ে জাস্ট এইখানে আমি আরেকটা নিলাম, আমার দরকার এটা নিলাম। নেওয়ার পর এখানে আরো কিছু অপশন আছে, এটা হচ্ছে প্যাটার্নটাকে বড় করার বা প্যাটার্নটাকে ছোট করার আর কি। এখানে অপশন আছে দুইটা, এটা হচ্ছে ছোট করে, এটা বড় করে, গ্লো প্যাটার্ন আর হচ্ছে স্ট্রিং প্যাটার্ন। তো এখানে হচ্ছে লাইন ক্লিয়ার, এটা 6 স্ট্রোকটাই করবে। তো এইগুলোই না, আমাদের মূলত এইখানে এই যে এইগুলোর উপরে বেশি ফোকাস। তো আমার এই যে আমি চাইলাম একটা মান্ডালা, যদি চাই যে মাঝখানে একটু বেশি ফাঁকা, এটা আমি আবার একটু ডুপ্লিকেট করলাম, এটাকে ছোট করলাম, আমি আরো মাঝখানে নিয়ে এসে ছোট করে জাস্ট এটাকে একটু আমার সাইজ মতন আমি রেখে এটাকে এরকম বা এরকম দিলাম। দিয়ে এটাকে চাইলে আর একটু বড় করে এটার সাথে লাগিয়ে দিলাম। আমি চাচ্ছি আর একটা ডুপ্লিকেট নেব, নেওয়ার পর এটাকে আমি ছোট করছি আর কি, শ্রিঙ্কে ক্লিক দিয়ে। দেওয়ার পর এটার সাথে আমি আর একটা দেবো, যেটা হচ্ছে এটা বা এটা, যাতে কোনো রকম ম্যাচ বা ই না থাকে। তো এখানে আরো ব্রাশ আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন। এই যে এটা আছে, তো হয়ে গেল এই যে আমাদের মান্ডালা মেক। জাস্ট আমি আমার মান্ডালা মেক করতে কতক্ষণ সময় লাগলো, সর্বোচ্চ গেলে 2 থেকে 5 মিনিট সময়। বা এই যে এখানে এটা ছোট আছে, এইগুলোকে আমি একটু বড় করে নিই, একটু বড় করে নিলাম। যদি চাই যে না এখানে স্ট্রোক সাইজ গুলো আরো চেঞ্জ করবো, করতে পারি, যা বা কালার গুলা আমি যদি চাই যে না রেড কালার দেবো, এগুলো রেড কালার হয়ে যাবে। যদি বলি যে না অন্য যে কোনো একটা কালার দেবো আমি, যাতে এগুলো আমার ওখানে দিতে পারি। তো এক একটা ভিন্ন ডিজাইন হবে, যেটা একটার সাথে একটা আর একটা কখনোই মিলবে না, কারণ এখানে আপনার ব্রাশ আছে। আর আপনার কাছে যদি অন্যরকম ব্রাশ থাকে ওইগুলো ইউজ করতে পারেন আপনি। তো এই যে এইরকম করে জাস্ট মান্ডালাটা মেক করতে পারবো আমরা খুব ইজিলি। তো যাদের এই মান্ডালাটা লাগবে আমার সাথে হোয়াটসঅ্যাপেই করবেন, এটা পেড একটা অনেকেই শুধু অটোমেশন গুলোতে ফ্রিতে বলে, বাট যেগুলাই এগুলো হচ্ছে অনেক পেড, যেটা হচ্ছে আপনি যদি চানও একটু গুগলে দেখতে পারেন, কোনো জায়গায় সার্চ দিয়ে যে আছে হয়তো একটা মার্কেটে আছে, তো ওখানে $10। তো আমি একটা ডিসকাউন্ট ছিল ওখান থেকে নিয়েছি। তো এই টুলটা পেডই, এটাও কোনো ফ্রি টুল বা না, এটা অবশ্যই পেড। আর যদি দেখেন যে আমি যে রেট বলবো ওটা থেকে যদি কমে পান, তাহলে তখন আপনারা ওখান থেকে নিতে পারেন, অসুবিধা নাই। তো যাই হোক, তো যারা নেবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আর ফেসবুক গ্রুপ থাকবে সাপোর্টের জন্য, যাদের সাপোর্ট দরকার বা কোনো রকম হেল্প দরকার ওই গ্রুপে পোস্ট করতে পারেন, ওখানে আমি অবশ্যই থাকি অ্যাক্টিভ, তো ওখানে অবশ্যই হেল্প করব। তো আজকে ভিডিও এই পর্যন্তই।